এই প্রতিবেদন। তো দর্শক, আমাদের সামনে এক অসহায় এক নারী দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসেন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা, আপনার নাম কি? শিল্পী। শিল্পী। তো শিল্পী আপা দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দর। শিল্পী আপা কি জন্য আসেন আমাদের ইউটিউবে? আছি ভাইয়া, আগে একটা বিয়া হয়েছিল, বাচ্চা কাচ্চা নাই, আমি নেশা করতে টাক চালাইতে, নেশা করতে, মারপিট করতে, বাচ্চা কাচ্চা না ছাড়া নিয়ে গেছে। আচ্ছা, বাচ্চা কাচ্চা হয়নি। আচ্ছা আচ্ছা, কদিন সংসার করছিলেন? আচ্ছা, সব মেয়েরাই তো চায় যে বিয়ের পর বাচ্চা কাচ্চা হবে, না ছেলে সন্তানের আদর করবে, সন্তানের ভালোবাসবে, ঠিক না? তো সমস্যাটা কার ছিল? কখনো ডাক্তার দেখাইছিলেন এই জন্য নাকি দেখান নেই? দেখাইছিলাম, সমস্যাটা ছেলে ছিল, আচ্ছা, তো আপনি তালাক দিয়ে দিচ্ছেন না ছেলে এমনি চলে গেছে? কোনটা? ছেলেই চলে গেছে। ছেলে চলে গেছে। তো আপনার মতো একটা সুন্দরী মেয়ে দেখা ছেলেরা চলে গেল, এটা কোনো কথা হইলো? তো এরকম বউ আর কি পাবে বলে মনে হয়? কে জানে ভাই, যার যার স্বভাব। যার যার সব চলে তো তার তার কাছে, ঠিক না? আচ্ছা, তো এখন আপনি কার বাসায় আছেন? আসলে আমি আমার কাছে থাকি, বড় আবার কাছে থাকেন? কিনা আপনার বাবা মা নাই? না বাবা মা নাই। আচ্ছা, তো এখন মনে করেন আপনি কার বিয়ে শাদী করবেন নাকি আব্বার কাছেই থাকবেন? জি করবো, বিয়ে শাদী করবো। আপার কাছে থাকলে কি হবে, দুলাভাই খালি বকে। আচ্ছা, যে তোমার বোন কেন রয়েছে না? চলালি অভাবে সেই জন্য খালি বকে। তো আবার বাসা থেকে কোনো কাজ কাম করেন না? বাসা বাড়িতে কাজ করতাম, এখন কাজটা কদিন বেঁচে রাখছে। ও, মানে এই জন্য দুলাভাইয়ের কাছে মনে হয় ভালো লাগতেছে না নাকি? জি। তো এখন চাচ্ছেন যে বিয়ে শাদী করে সংসার করতে?